আজকে একটা ট্রেডিশনাল পিঠা বানাচ্ছি, তাও রঙ্গিলা কালার দিয়ে, যেটা কিনা দেখতে যেমন সুন্দর খেতেও তেমন লোভনীয় স্বাদের। যে কেউ দেখে ইমপ্রেস হবে অতিথি আপ্যায়নে। আর অসম্ভব মজার শীতের পিঠা খেতে খুবই মজা লাগে। তো ভিন্ন ধরনের ভিন্ন স্বাদের এক এক রকমের পিঠার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করেছি। আজকে আরেকটা ইউনিক রেসিপি শেয়ার করব। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর মেজারমেন্ট কাপ দিয়ে আমি এখানে ডো তৈরি করার জন্য 2 কাপ পানি দিয়েছি। পানির মধ্যে দিয়েছি হাফ চা চামচ লবণ। লবণটা দিয়ে পানিটা ফুটে উঠেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়া। আপনারা ভেজা চালের গুঁড়াটা ব্যবহার করতে পারবেন, তবে পানিটা আরেকটু কম দিলেও হবে। তো এটাকে সামান্য পাক করে দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি। আর চুলার ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। তো 5 মিনিট পর ঢাকনাটা খুলে এবার ভালো করে নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। আর ডোটা যখন ভালো করে তৈরি করা হয়ে যাবে, আঠালো আঠালো ভাবটা হয়ে যাবে আর শুকনো চালের গুঁড়াটা মিশে যাবে, তখন চুলার ফ্লেমটা অফ করে দিয়ে আরও ভালো করে নেড়েচেড়ে এটাকে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। এবার 5 মিনিট পর ঢাকাটা খুলে এটাকে কিছুটা নেড়েচেড়ে সামান্য ঠান্ডা করে নেব। এখন যেহেতু শীতকাল, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তো এরপর ভালো করে এটাকে মথে ভালো করে মসৃণ একটা ডো তৈরি করে নেব। যতটুক দরকার আমি ব্যবহার করব আর ততটুক আমরা ঢাকা দিয়ে রেখে দেব, যাতে গরম থাকে এবং সফট থাকে। তো আমি যেহেতু কালারিং করব, তাই আমি 3টা কালার করব। একটা সাদা থাকবে আর 2টাতে আমি কালার করব। তো এই জন্য 2টা বাটিতে আমি কালার করার জন্য আলাদা করে নিয়েছি। দেখুন আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা ভাগ আমি ফুড কালার দিয়ে দিচ্ছি, অন্য ভাগে আমি গ্রিন ফুড কালার দিয়ে দিচ্ছি। আপনারা লাল সবুজ যে যেরকম পছন্দ করেন ফুড কালারটা ব্যবহার করতে পারবেন। আবার এখানে আপনারা ন্যাচারাল বল দিয়েও কালারটা করে নিতে পারবেন। তো প্রথমে সাদা পিঠাটা বানাচ্ছি। তো এই জন্য এটাকে ছোট করে লেচি করে এটাকে সুতার মতো দড়ির মতো লম্বা লম্বা করে একটা লাইন করে নিচ্ছি। আবার কেউ ভাববে না এগুলা রাসেল বাইপাস একটা ট্রেন্ডিং এ চলছিল। তো এটা থেকে ছোট ছোট লেচি করে শুধু হাত দিয়ে ডলা দিলে এরকম চুষি পিঠাটা রেডি হয়ে যাবে। একদম সহজ। যারা মুরব্বীরা তারা আরো সহজে ঝটপট 1 মিনিটে 50 থেকে 60টা পিঠা বানাতে পারে। তা আমরা যেহেতু নতুন, আমরা ওরকম বেশি করে পারি না। তো আমরা প্রথমে একটা রশির মতো করে লম্বা করে নিয়েছি, তারপর ওখান থেকে ছোট ছোট লেচি করে এক একটা পিঠা বানিয়ে নিচ্ছি। খুবই সহজ, আপনারা দেখলে বুঝতে পারবেন। একবার যদি দেখে বানান তাহলে আপনারাও ইজিলি বানিয়ে নিতে পারবেন। আবার এগুলা সংরক্ষণও করা যায় শুকিয়ে, আবার ডিপ ফ্রিজে রেখেও সংরক্ষণ করা যায়। যে যেভাবে পছন্দ করেন করতে পারবেন। যারা রোদে শুকাবেন তারা সিদ্ধ করতে হবে না, এভাবে কাঁচা অবস্থায় শুকিয়ে 2 থেকে 3 দিন শুকিয়ে সংরক্ষণ করতে পারবেন। আর যারা রোদে ঝামেলা ছাড়া বানাতে চান, তারা এটাকে বানিয়ে একটা ট্রেতে সামান্য শুকনো চালের গুঁড়া দিয়ে ডিপ ফ্রিজে রেখে শক্ত করে তারপর একটা পলি ব্যাগে শিপ করে এটাকে 6 মাস থেকে 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। যখন রান্না করবেন তখন নামানোর আধা ঘন্টা বা 20 মিনিট পরে এটাকে রান্না করতে পারবেন। তো আমি এভাবে করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দর হয়েছে, কালারফুল হয়েছে, দেখতে অসম্ভব সুন্দর। তো আমি যেহেতু এখন গুড়ের সিজন, আমি খেজুরের গুড়টা গুলিয়ে নিচ্ছি। 1/4 কাপ পানি দিয়ে এখানে 1.5 কাপের মতো আমি গুড় জাল করে নিয়েছি। এটা লিকুইড করে নিচ্ছি। তো এটা যখন বলক উঠে গেছে আমি এটাকে নামিয়ে রাখছি। আর এখানে আমি 2 লিটার দুধকে জাল দিয়ে এখানে 1 লিটার করে আগে থেকে ঘন করে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর দারচিনি। তো এটাকে কিছুটা গরম হয়ে আসছে, এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এটা মাওয়ার কাজ করবে আর খেতেও অসম্ভব ভালো লাগবে। চাইলে আপনারা স্কিপ করতে পারবেন। আপনারা এখানে বাদাম কিশমিশটাও ব্যবহার করতে পারবেন। তো আমি ওগুলো আমার বাচ্চার পছন্দ করে না, এই জন্য আমি দিচ্ছি না। তো এটা যখন আবারও ফুটে উঠেছে তখন আমি আগে থেকে বানিয়ে রাখা পিঠাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 10 মিনিটের মতো রান্না করে নেব। 10 মিনিটে এটা সিদ্ধ হয়ে যাবে। তো সিদ্ধ হওয়াটা আপনারা বুঝবেন কিভাবে? কিছুক্ষণ পর আপনারা পিঠাটা হাত দিয়ে দলে দেখবেন পিচ্ছিল হবে আর হাতে চাপ দেওয়ার সাথে সাথে 2টা পিস হয়ে যাবে, তখন বুঝবেন যে এটা সিদ্ধ হয়ে গেছে। তো আমি নামানোর কিছুক্ষণ আগে এখানে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো নারকেল কোড়া। এটা দিলে আরও খেতে মজা লাগে। তো এরপর আমি পিঠাটা চেক করছি, দেখুন এটা চ্যাপ্টা হচ্ছে না, সরাসরি 2টা ভাগ হয়ে গেছে। তো চুলার ফ্লেমটা
লো করে এবার আমি আগে থেকে গুড়টা দিয়ে দিচ্ছি, যাতে গুড়টা দিলে দুধটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে তার জন্য। তো এবার ভালো করে নাড়ে ছেড়ে আরো 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি। রান্না করে আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়েছি। আপনারা খেয়াল রাখবেন এটা কিন্তু পাতলা শিরার মতো হবে দুধটা, না হলে এটা ঠান্ডা হতে হতে অনেকটা ঘন হয়ে যায়। তো এই জন্য খেয়াল রাখবেন দুধটা যেহেতু পাতলা থাকে। তো আমি কিছুটা পাতলা থাকতে এটা গরম করে নামিয়ে নিচ্ছি, এটা ঠান্ডা হলে অনেকটাই বসে যাবে। তো আমি সার্ভ করে নিচ্ছি আর সামান্য একটু নারকেল কোড়া দিয়ে সাজিয়ে নিয়েছি। অসম্ভব মজা হয়েছে খেতে, একবার বানিয়ে সবাইকে বাসায় চমকে দিন, অসম্ভব মজা। আর এই শীতে পিঠাপুলির সময়ে খেতেও অসাধারণ হয়, গরম গরম, ঠান্ডা হলে আরো মজা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ফেসবুক থেকে যারা দেখতেছেন তারা একটা ফলো দিয়ে দিবেন। আল্লাহ হাফেজ।